ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করতে হয়। যদি আপনি প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারেন তাহলেই একমাত্র আপনার ভিডিও র্যাঙ্ক করা সম্ভব। আমার দেখা এরকম অনেক লোক রয়েছে যারা ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে জানে না। অনেকে আছে টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ লাগিয়ে দেয়, ডিসক্রিপশনের ভিতরে হ্যাশট্যাগে ভরে ফেলে। অনেক এমন ইউটিউবার আছে যারা ট্যাগই ফাইন করতে জানে না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা কিভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারেন। তো এই জন্য আমাদের ক্রোমে চলে যেতে হবে। ক্রোমে গিয়ে লিখে সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও। এরপর দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও চলে এসেছে। এরপর এটার উপরে আমি টাচ করে ধরবো অ্যান্ড ওপেন ইন নিউ ট্যাব। নিউ ট্যাব আমার তৈরি হয়ে গেল, আমি নিউ ট্যাবে চলে যাব। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং টু স্টুডিও, এটার উপর টাচ করব। এরপরে একটা ভিডিও, এই যে তীর চিহ্ন তার দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন, এই তীর চিহ্নের উপর টাচ করব। এরপরে সিলেক্ট ফাইল, ওকে সিলেক্ট ফাইলে টাচ করব। ওকে দেন ফটো অ্যান্ড ভিডিও। ওকে যেহেতু আমি একটা ভিডিও আপলোড করব, আমার একটা ভিডিও তৈরি করা আছে 6 MB-র, আপলোডিং দিয়ে দিলাম। দেখতেই পারলেন খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেল। উপরে যে বক্সটা যেখানে স্ক্রিন রেকর্ডিং লেখা আছে, এখান থেকে আমরা এই জিনিসগুলো সরিয়ে নিব। এরপর আমি ভিডিও তৈরি করছি কিভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করা যায়। তো যাই হোক, আমি আমার টাইটেল বসিয়ে নিব কিভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করা যায়। এরপরে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এরপরে সেম জিনিসটাই আবার, ঠিক আছে, হাউ টু ভিডিও আপলোড প্রফেশনালি। ওকে আমার টাইটেল পুরোপুরি রেডি। টাইটেলের কাজ এখানেই শেষ, ঠিক আছে। টাইটেলে এরপর আর আমরা কোনো কাজ করব না। এই যে সেম জিনিসটাই, ঠিক আছে, সেম জিনিসটাই আমরা আবার ডিসক্রিপশনেও দিয়ে দেব। তো ডিসক্রিপশন অবশ্যই আপনার চ্যানেলে কি কি ভিডিও তৈরি হয়, ঠিক আছে, বা এই ভিডিওটা আপনার কিসের উপরে, ওটার উপরেই ডিসক্রিপশন তৈরি হয়। ডিসক্রিপশন নিয়ে যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ডিসক্রিপশন নিয়েও ভিডিও দিয়ে দেব। এখানে নিচে এরপরে নিচে হ্যাশট্যাগুলো বসিয়ে নেবেন। হ্যাশট্যাগ বসানো আর দেখালাম না, যদি লাগে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এরপরে আপনার যদি কোনো প্লেলিস্ট তৈরি করা থাকে, এই যে এখানে লেখা আছে প্লেলিস্ট তৈরি করা থাকে তাহলে ওখানে সিলেক্ট করে দিবেন। এরপরে ইটস নট মেড ফর কিড, যদি আপনার এটা বাচ্চাদের জন্য হয় তাহলে বাচ্চাদের জন্য সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য হয় তাহলে বড়দের জন্য সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সট, ও সরি এটা দেইনি আমি, আচ্ছা নো ইটস মেড ফর কিড, ওকে দেন নেক্সট অ্যাড রেকর্ড ভিডিও, এটা কিছুই করার দরকার নেই। দেন পরেরটাও নেক্সট। ওকে আমি না থাম্বনেলটা বসাইনি, দাঁড়ান থাম্বনেলটা একটু বসায় নেই। সরি, এটা আমার আসলে ভিডিওটার ভিতরে আমি একটা নাম্বার দিয়ে তারপরে থাম্বনেলটা হচ্ছে ভেরিফাই করতে হয়, তো আমার ভেরিফাই করা নাই। এই বিষয়ের উপর যদি ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখন থাম্বনেলটা দেখাতে পারতেছি না, নেক্সট ভিডিওতে আশা করি থাম্বনেলের উপরে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে নেক্সট। আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনার ভিডিও কোনো প্রবলেম থাকে বা কোনো ইস্যু থাকে, ইউটিউবের কোনো গাইডলাইনের বাইরে থাকে, তাহলে এখানে আপনার কপিরাইট দেখাবে, ঠিক আছে। আমার কি দেখাচ্ছে, নো ইস্যু ফাউন্ড, ভিডিওতে কোনো প্রবলেম নাই। দেন নেক্সট। এরপরে ভিডিওটাকে সবসময় আনপাবলিশড করে রাখবেন। ওকে দেন আমি আনপাবলিশড করে রাখলাম। ওকে আমার ভিডিওটা এভরিথিং কমপ্লিট, আমার ভিডিও এবার আমি পাবলিশ করতে পারি যেহেতু আপলোড হয়ে গেছে। অনেকের হয় কি নেটওয়ার্কটা অনেক স্লো, যেরকম আমারই অনেক সময় নেটওয়ার্ক স্লো থাকে,
তো ভিডিওটা যদি আপনি আনপাবলিশড করে রাখেন তাহলে আর কি ডাইরেক্টলি ভিডিও আপলোডিং এই জিনিসটা আপনার অডিয়েন্স দেখতে পারবে না। ভিডিওটা ফুল কমপ্লিট আপলোড হওয়ার পরেই অডিয়েন্স আপনার ভিডিও দেখতে পারবে। তো যাই হোক, আমি ভিডিওটা এবার পাবলিশ করে দিব। এবার আমি পাবলিশ করে দিব এখান থেকে না, আমি পাবলিশ করব হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে। তো এই যে এই দেখেন, এখান থেকে আমরা এটাকে দেখেন, আমি ওটা না দেখাই, এখান থেকে আমরা পাবলিশ করে দিব। ওকে, এই যে প্রাইভেট তারপরে পাবলিক। ওকে, সেভ। দেখতেই পারলেন পুরোপুরি ভিডিওটা পাবলিশ হয়ে গেল। ওকে, এই যে দেখবেন এখানে শো করছে এই যে ভিডিও আপলোড আপনার কমপ্লিট। এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্কিং এ যেতে বাধ্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।